অনেকের মনে প্রশ্ন, আমরা কেন নিজেরাই নির্বাচন করলাম না, বিএনপিকে ভোট দিয়ে আমাদের কি বা হবে। এবং এই বিষয়ে আজকে আমি সারা বাংলাদেশের 18 কোটি মানুষের দৃষ্টি আকর্ষণ করছি। ভূ রাজনৈতিক এবং দেশীয় ও আঞ্চলিক রাজনীতির প্রেক্ষাপটে আমরা দেখছিলাম যে বাংলাদেশে এখন মৌলবাদ, জঙ্গিবাদের, সাম্প্রদায়িকতার চরম উত্থান হয়েছে। এমনিতর সময়ে এবং আমাদের যে 2-3 জন এমপি সংসদে গেলে যে কিছুই করা যেত না সেটাও নয়, কিন্তু আমরা আমাদের দৃষ্টিভঙ্গি সারা বাংলাদেশের মানুষকে বলতে চাচ্ছিলাম যে আমাদেরকে এক্সক্লুসিভ ভাবে ভাবনা করবেন না, আমাদেরকে ইনক্লুসিভ ভাবে ভাবতে চেষ্টা করুন। আমরা ছোট হতে পারি, সংখ্যায় কম হতে পারি, আমরা দুর্বল হতে পারি, কিন্তু আমরাও এক জনগোষ্ঠী, আমরাও মানুষ, আমরাও বাংলাদেশের নাগরিক। সম অধিকার, সমমর্যাদা নিয়ে, মানুষের মতো মানুষের অধিকার নিয়ে আমাদেরও বেঁচে থাকার অধিকার আছে। বাংলাদেশ সরকার, যে সরকার পরশুদিন গঠন হতে যাচ্ছে, সেই সরকার এর কাছে তথা বাংলার 18 কোটি মানুষের কাছে আমাদের এই দুরবস্থার কথা ওনারা স্মরণ করার জন্য, আপনাদের সাথে ইনক্লুসিভ হওয়ার জন্য, আপনাদের মনোজগৎ থেকে, চিন্তার জগৎ থেকে সুবুদ্ধির উদয় হওয়ার জন্য আমরা এই সুযোগটা দিচ্ছি। আমাদের প্রয়াসটা হলো আগে ভাগে আমরা ওনাদের কাছে জানান দিলাম আমরা শেষ প্রান্তে, আমরা বিলুপ্তির পথে, কিন্তু আমরা শেষ মানতে রাজি নই। আমরা বিলুপ্ত হতে মানতে পারবো না। আপনাদের হাতে বলটা তুলে দিলাম, এগিয়ে আসবেন কি আসবেন না সেটা আপনাদের উপরে নির্ভর করবে। আমরা কিন্তু নিজেদের অহংকার করছি না। আমাদের এমএলএ মহান নেতা বলে গেছিলেন আমাদের অহংকার করার কিছুই নাই, কিন্তু আজকে আমাদের মনে রাখতে হবে উগ্র বাঙালি জাতীয়তাবাদের কারণে আমাদের জন্ম জাতীয়তাবাদের সৃষ্টি হয়েছে। তাই আমাদেরকে আর যেন বাধ্য করা না হয়। আমরা চাই না আর নতুন করে রক্ত ঝরুক এই পাহাড়ে অন্দরে কন্দরে। আমরা আপনাদের শুভবুদ্ধির উদয় হবে, আপনারা ভালোভাবে ভাববেন, নিরপেক্ষভাবে মনকে আরো উদার করে আপনারা ভাববেন, সেই প্রত্যাশা আমরা করছি। একজন বিপ্লবী সে পরিস্থিতি, বাস্তবতাকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারে যথাযথভাবে, বস্তুনিষ্ঠভাবে, বাস্তবসম্মতভাবে। তাহলে সে যদি পারে তাহলে সে উত্তর খুঁজে পায়, আর যিনি পারেন না ব্যাখ্যা করতে উনি দিশা খুঁজে পাবেন না। তাই আজকে আমাদের তো ভূ রাজনীতি, বাংলাদেশের বাস্তবতা, নির্বাচন হয়ে গেছে বলে যে একেবারে চুপ হয়ে গেছে, কোনো সমস্যা নাই সেটা নয়। একেবারে ভঙ্গুর অর্থনীতি, গোটা ব্যবস্থা ভেঙে গেছে। এই সময়ে তাদের দায়িত্ব নিতে হবে, তাদের জন্য খুবই চ্যালেঞ্জিং। তাই এইভাবে আমাদের দেখতে হবে যে আমাদের এই ফাঁকে, সেজন্য আমরা নির্বাচনে যাই না, যাতে সাংগঠনিক কাজটা আমাদের পরে না থাকে। যদিও নির্বাচনে আমরা যথেষ্ট সহযোগিতা করেছি। এবারে দেখেন আমাদের প্রত্যেক উপজেলায় অনেক টিম গেছে, কত পাহাড় অন্দরে শীতকালে, শীত খাপা, থরথর খাপা শীতে আমাদের কর্মীরা কাজ করেছে। কার জন্য আমরা চেয়েছিলাম, যেটা চেয়েছি অবশ্য বোধহয় সেটা হয়েছে, জনগণ সাড়া দিয়েছে যে বিপুল বোতে তাকে জয়যুক্ত করে আমরা দেখাবো। পার্টি চাইলে পারে, কষ্ট করেছে আমাদের মানুষ, কিন্তু ওরা দেখা যাক ওরা কি অকৃতজ্ঞ হয় না কৃতজ্ঞ হয়, সেটা কাজে বোঝা যাবে, সেটাই প্রমাণিত হবে। এবং সেই জন্য আমরা বেশি প্রত্যাশাও করব না, আবার আশা যে করবো না সেটাও না। আমাদের আরো অতি ধৈর্যশীল হয়ে, অতি সহ্য করে আমাদেরকে এগিয়ে আসতে হবে, নেতৃত্বকে সহযোগিতা দিতে হবে এবং গড়ে উঠতে হবে। গুণ বলে, যোগ্য বলে
আমাদের গড়ে উঠতে হবে। যে চাকরি করে ভালো চাকরি করুক, যে ছাত্র সে ভালো মতো লেখা শিখুক, যে বিপ্লবী সে ভালো মতো বিপ্লবী হোক। লোক দেখানো বিপ্লবী হয়ে এই আন্দোলন, এই অধিকার ছিনিয়ে আনা সম্ভব নয় বন্ধুরা। তাই আসুন এই মহতি দিনে আমাদের আরো অঙ্গীকার হোক, প্রতিজ্ঞা হোক যে আমরা আরো পার্টিকে শক্তিশালী করব। শক্তিশালী হবে কিভাবে? কর্মী বাহিনী যদি দক্ষ কর্মী বাহিনী থাকে, এই যে নতুন প্রজন্ম ওনাদের মধ্যে যে কিভাবে আরো সময় পরিশ্রম করে যে গড়ে উঠতে হবে, গড়ে উঠতে গেলে তো অন্য একজনের তো শিখাই দিতে পারে না। নিজের আগ্রহ লাগবে, নিজের জিজ্ঞাসা লাগবে, এবং তাহলে সেভাবে গড়ে ওঠা সম্ভব। এটা তো কষ্টের ব্যাপার, পরিশ্রমের ব্যাপার। জনগণের সাথে মিশে গিয়ে জনগণকে সংগঠিত করার জন্য এগিয়ে আসবো। আমাদের হতাশ হওয়ার কিছু নাই আমি মনে করি। আর আরেকটা সার করতে হবে, সেটা বাস্তবতা। যদি চেষ্টা করে দুঃখ না খন্দে তাহলে তো কিছু করার নেই। সেখানে তো কপাল দোষ দিয়ে কিছু হবে না। চেষ্টা করি নাই কিন্তু আক্ষেপ করবো, সেটা তো হয় না। চেষ্টা করেও দুঃখ খণ্ডন হয় নাই, অধিকার প্রতিষ্ঠিত হয় না, সেটা তো হতে পারে। কিন্তু ইতিহাস সাক্ষী দেয়, যারা সংগ্রামী, যারা মরতে পারে, যারা রক্ত দিতে পারে, তাদের অবশ্যই জয় অবিসম্ভাবী। তো এই জন্য বন্ধুরা, আমাদের কোনো যোগ্যতার এত কমতি নাই। আমরা অবশ্যই একটু সচেষ্ট হলে এগিয়ে যাব, এগিয়ে যেতে পারবো। এবং সরকারকে এগিয়ে আসতেই হবে, বাংলার 18 কোটি মানুষকে এগিয়ে আসতে হবে। না হলে ওনারা আমাদেরকে দোষারোপ করতে পারবেন না। এটা ইতিহাস আপনার বাঁক নিয়ে নেয়, সেটা কাউকে বলতে হয় না। সময় আসলে ইতিহাসের দাবিতে যা প্রয়োজন ইতিহাস সেভাবে গড়ে ওঠে, কেউ লিখতে পারে না। তাই বন্ধুরা, আশা করি আমরা ইতিহাসের সাক্ষী হব, ইতিহাসের স্মরণীয় হয়ে থাকবো। কারণ মহিমায় জগতের দুর্লভ। জীবন্ত জীবন, অসুস্থ হয়ে তো কালকে অল্প বয়সে লোক মারা যেতে পারে। তাহলে জীবন মরা, মৃত্যুর একটা অর্থবহ মৃত্যু যেন আমাদের হয়, সেই প্রত্যাশা রেখে আমরা অবশ্যই আমাদের জয় অবধারিত, আমরা ন্যায় পথে আছি।